নমস্কার বন্ধুরা, আমি প্রণব আর আপনারা দেখছেন আমার চ্যানেল জলযোগ। জলযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পার্শে মাছের পাতুরি। তো এই পার্শে মাছের পাতুরি একটি সুস্বাদু খাবার। তো আপনারা আমার চ্যানেলে ভিউয়ার্সরা যারা আছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ করব আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিতে। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আমি বুঝতে পারছি, কিন্তু কেউ ফলো বাটনটা চেপে দিচ্ছেন না। তো আশা করি সবাই একটু আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আসুন শুরু করি। প্রথমে একটি পাত্রে আমি জল নিয়ে নেব এবং তাতে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে পার্শে মাছগুলো একে একে তার মধ্যে দিয়ে দেবো, যাতে লবণটা পার্শে মাছের মধ্যে চলে যায়। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এরপরে একটা বাটিতে আমি কালো সর্ষে নেব, সাদা সর্ষে এবং পোস্ত, আর কিছু কাজু বাদাম আর 4টে গোটা লঙ্কা। এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। এরপরে ভিজিয়ে রাখা মাছগুলো জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দেবো, যাতে জল না থাকে একটু খেয়াল করতে হবে মাছের মধ্যে। এরপরে সে ভিজিয়ে রাখা কাজু বাদাম, সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কাগুলোকে আমি শিলে বেটে নেব। মিক্সচারে বাটলে এটা জল জল হয়ে যাবে, শুকনো ভাবটা থাকবে না মশলার, এরকম শুকনো থাকবে মশলাটা, মাখাতে সুবিধা হবে। তাহলে বেশি জল জল হলে ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে নেব টক দই। টক দই দেওয়ার পরে দিয়ে নেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে নেব হলুদ। হলুদ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব মশলাটাকে। কিছুক্ষণ ফেটানোর পরে এর ভিতরে দিয়ে দেব সরষের তেল এবং প্রয়োজন হলে আর একটু হলুদ দিয়ে নেব। ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে একে একে জল ঝরিয়ে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিতে হবে। জল ঝরানো পার্শে মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় মাছের লাগে সেরকম দেখে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে তাওয়ার উপরে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব, তাতে ভাঁজ পড়লে পাতাগুলো ফাটবে না। এরকম তাওয়াটা গরম করবেন হালকাভাবে করে, তার উপরে কলা পাতাগুলো একটু সেঁকে নিতে হবে। নিয়ে প্রথমে এইভাবে সাইডে ভাঁজটা দিতে হবে, তারপরে দুই মাথার ভাঁজটা দিতে হবে। দেখুন এবার এটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে। এবার একটি কড়াইতে আমি জল দিয়ে নেব। আপনাদের স্টিমার থাকলে স্টিমে করতে পারেন, আমার স্টিম নেই তাই কড়াইয়ের উপরে জল দিয়ে তার উপরে এরকম ফুটো থালা রাখবো। রেখে একে একে আমাদের সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা যেন কড়াইয়ের সাথে ভালোভাবে সেটিং হয় সেরকম ঢাকনা দেবেন, যেন ভাপটা না বেরিয়ে যায়। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার তুললাম। আমাদের হয়ে গেছে।
পার্শে মাছের পাতুরি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় থাকি। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টসে মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জলযোগের পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ।